আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি রবের রাসূলের অনুসারী হতে চান? যদি তাই হতে চান তাহলে আরব ইতিহাসের নয়, কোরআনের রাসূলকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 4টি কাজ দিয়ে পাঠান। 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াতে আল্লাহ বলছেন, হে আমাদের রব, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। তো এই আয়াতের দৃষ্টিতে আপনি বাংলাদেশের নাগরিক হয়ে যদি ভারতের হিন্দিভাষী কোনো নবীকে তলাশ করেন, রাসূলকে তলাশ করেন, তাহলে তার কাছ থেকে আপনি কিছুই শিখতে পারবেন না। ইতিহাসের প্রাচীন যুগ থেকে যদি আপনি কাউকে নবী এবং রাসূল মনে করেন, তাহলে তাতে আপনার কোনো লাভ হবে না। চলমান যুগের সকল বার্তাবাহক রাসূল কোরআনের দৃষ্টিতে নিজ নিজ কওমকে ডেমনস্ট্রেট করবেন, তাও নিজ নিজ ভাষায়। আপনাকে আমাকে জানতে হবে, এই কোরআন আপনাকে থিওরি দিবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল। তো থিওরিটিক্যাল কোরআন আপনার আমার সামনে রয়েছে, এটি প্র্যাকটিক্যাল করে দেখাবেন আপনার আমার মাতৃভাষার রাসূল। তো 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে আপনাকে আমাকে জানতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি, সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সরল সহজ পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তো রাসূল নিজ নিজ কওমের জন্য হলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই কোরআনের প্র্যাকটিস করবেন নিজ নিজ কওমের কাছে, সেই কওমের ভাষাভাষী রাসূল। যে কারণে আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলার কোরআনকে মানতে হবে আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে। তো বিশেষ বার্তাবাহক রাসূল আপনার এবং আমার ভাষায় তলাশ করতে হবে। যে রাসূল 4টি কাজ করবেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এখন আমাদের দেশে যারা 1400 বছর পূর্বের বিশেষ একজন আরব ইতিহাসের লোককে রাসূল মেনে চলেছেন, তার কোনো ভাষা বাংলাদেশের লোকেরা বোঝে না, এবং তার প্রয়োজনই নেই বাংলাদেশের লোকদের জন্য রাসূল হয়ে আসার। আর যারা রাসূলের কর্মকে বাদ দিয়ে, রাসূল যে বার্তাবাহক, সেই বার্তাকে বাদ দিয়ে বাহকের পিছনে যারা জীবন কাটাবে, বাহককে নিয়ে গ্রন্থ রচনা করবে, বাহককে নিয়ে খুশিতে তারা মাহফিল সাজাবে, এরা সবাই পথভ্রষ্ট। 20 নম্বর সূরা তহা এর 134 আয়াত থেকে আমরা জানব এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন।
ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম, তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ এবং বিপর্যস্ত হওয়ার আগেই। তো রবের ইসলামী রাজ্যে আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আরব ইতিহাসের বিশেষ একজন ব্যক্তিকে রাসূল মেনে চলছেন এবং তারা বলেও যাচ্ছেন যে সেই লোকটি 1400 বছর পূর্বে এসে চলেও গেছে, আর তার নামে আজ শত শত না হাজার হাজার গ্রন্থ রচনা করা হচ্ছে। কিন্তু এখানে আমরা জানলাম 20 নম্বর সূরা তহার 134 আয়াত থেকে, আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত এবং বঞ্চিত। এদের কাছে অর্ধশতের বেশি দেশ রয়েছে, তারপরেও এরা আজ ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের হাতে গোলাম হয়ে আছে। এদের হাতেই খেলছে, এদের আন্ডারে এরা জীবন কাটাচ্ছে। নিজেদের এই কনস্টিটিউশন বাদ দিয়ে এরা সবাই মিলে মেনে চলেছে মোল্লাতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র। আর এই রব্বানি তন্ত্র ছেড়ে দিয়েছে, যার জন্য এদের উপরে আযাব আসার পর এরা কি বলে, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম। তখন এটি বললে আর লাভ হবে না, তখন তারা অপদস্থ এবং বিপর্যস্ত হবেই। তো এটি এর পূর্বে আপনাকে আমাকে বলতে হবে, মেনে চলতে হবে আয়াত রাসূলের মাধ্যম দিয়ে। রাসূলের কাজ 4টি, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, লিখিত আল কিতাব এবং এই আল কিতাবের বিজ্ঞান শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, বাতিল মতবাদ থেকে পরিষ্কার করবেন। তো আজ কি হচ্ছে, কেউ যদি রবের বার্তাবাহক রাসূলকে না মানে, তবে সে আল্লাহ তাআলার নির্দেশকে অস্বীকার করলো, এক কথা সে কোরআন মানল না। তো আমরা যখন আমাদের মাতৃভাষায় রাসূলের ক্যারেক্টারের উপরে উপনীত আমলকারীদেরকে দেখি, তখন তাদেরকে আমরা গালি দিই। আবার আমাদের দেশে রয়েছে কিছু আহলে কোরআন, মুখে বলছে আহলে কোরআন, কিন্তু কার্যত তারা কোরআনও মানে না। এদেশে যেমন রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি, এদের মাঝে মৌলবী আজাজিল, বক্তা, হুজুর, পীর, মুরব্বী, এরা সবাই রয়েছে। তদরূপ রয়েছে কিছু আহলে কোরআন। আহলে কোরআনের মতলববাজ যারা, তারা সবাই মূর্খ। এরা 2-4টি আয়াত পড়ে নিয়েছে, সমস্যা নেই। তো এরা বলতে চায় কি, কোরআনের উল্লেখিত আতিউর রাসূল, এই কথার মানে আল্লাহ তাআলার কোরআনকে ইতাআত করা। কিন্তু আমরা প্রকাশ্যভাবে দেখছি রাসূল এসে 4টি কাজ করছেন। তো আপনার আমার মাতৃভাষায় যখন এই 4টি কাজ করছে এমন কোনো ব্যক্তিকে দেখব, তখন তাকে মেসেঞ্জার অফ আল্লাহ মানতে হবে। এর বিপরীত যারা নিজেদেরকে বলবে আমরা হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া, এরা ইবলিস এবং শয়তান। তো এই আহলে কোরআন এরা মানে না কোনো রাসূলকে, এরা মানে না এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত মতে কাবাকে, মসজিদুল হারামকে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা মক্কার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক। এই কোরআন যখন আপনি আমি পড়ব, তখন এই কোরআনে কোথাও পাবো না আতিউল্লাহ ওয়া আতিউল কোরআন,
কোথাও পাবো না আতিউল্লাহ ওয়া আতিউল হাদিস, কিন্তু কোরআনে আতিউল্লাহর পর বারবার আতিউর রাসূল এসেছে, আর এটি দিবালোকের মতো পরিষ্কার। এই সহজ কথাটা আহলে কোরআনের পণ্ডিতেরা কোরআনের আয়াতকে জেনে শুনে অপব্যাখ্যা করে যাচ্ছে। অন্যদিকে শিয়া সুন্নি সালাফি জগতের যত তাফসির কারক আছে তারা সবাই আতিউর রাসূলের মানে কি করছে, নিজেদের মায়ের ভাষার রাসূলকে বাদ দিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের জীবনের আদর্শকে যা তারা লিখেছে সেগুলিকে মেনে চলেছে আতিউর রাসূল হিসেবে। অথচ কোরআনের আমরা 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াত থেকে কি জানলাম? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে লিখিত আল কিতাব ও বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। আপনি তো মহা পরাক্রমশালী ও পরম কুশলী। চিন্তা করে দেখুন, কোরআনের বার্তাবাহক রাসূল যখন আপনার সামনে এসে 4টি কাজ করবে, নির্দ্বিধায় মেনে নিতে হবে এই লোকটি যতক্ষণ আপনাকে এই 4টি কাজ করে শোনাবে সে রবের রাসূল। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের জীবন আদর্শকে মেনে চলেছে শিয়া মুসলমানেরা, সুন্নি মুসলমানেরা, সালাফি মুসলমানেরা। তার নামে বিশাল 10টি রিওয়ায়াতের গ্রন্থ রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ। এই 6টি গ্রন্থকে মেনে চলেছে সুন্নি এবং সালাফি মুসলমানেরা। আর আল কাফি, মাল্লা ইহজারুল ফাখরি, আল ইস্তিবসার, তাহজিবুল আহকাম, এই 4টি গ্রন্থকে মেনে চলেছে শিয়া মুসলমানেরা। ওরা এদের গ্রন্থ মানে না, এরা ওদের গ্রন্থ মানে না। আবার তারা মানছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে ইতিহাসকে, ফিকাকে, উসুলকে, ফলসফাকে, সিরাতকে, ইজমা এবং কিয়াসকে, সুন্নাত এবং তার দেওয়া নফলকে, ওয়াজিব এবং মানদুবকে, তাফসির এবং শানে নুজুলকে। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, আমরা আমাদের ভাষায় রাসূল খুঁজে বের করে আমরা পেয়েছি এমন রাসূল যে আমাদের মাতৃভাষায় আমাদেরকে বুঝিয়ে দেয়। যেমন 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। এখন বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য 4টি কাজ করে। একটি হচ্ছে তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শিখায়, আল্লাহ তাআলার আয়াত পড়ে শোনায়, অপবিত্র মতবাদ থেকে পবিত্র করে। তো আপনি যদি রবের রাসূলের অনুসারী হতে চান তাহলে আপনাকে 1400 বছর পূর্বের আরব ইতিহাসের এই যত সব বানানো মতবাদ মানুষের পক্ষ থেকে, সেগুলিকে ছেড়ে কোরআনের রাসূলকে ফলো করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন নিজেদেরকে তৈরি করে নিতে পারি রবের রাসূলকে ফলো করার জন্য, এবং সবসময় যেন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসারী হয়ে জীবন কাটাতে পারি। কোনো ইতিহাসের, কোনো হাদিসের, কোনো বিশেষ এলাকার কোনো বিশেষ ব্যক্তিকে যেন আমরা না মানি যার উল্লেখ কোরআনে নেই।